খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি অত্যন্ত ধনী ছিলেন। নারী হওয়ার কারণে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিদেশ বা অন্য শহরে ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত সফর করতে পারতেন না বলে ব্যবস্থাপকের মাধ্যমে এ সমস্ত কাজ করাতেন। কিন্তু সেই ব্যবস্থাপকের গতিবিধি এবং তার বিশ্বস্ততা যাচাইয়ের জন্য কাফেলার সঙ্গে তার নিজস্ব বিশ্বস্ত প্রতিনিধি প্রেরণ করতেন। ব্যবস্থাপকের ভালো মন্দ যাচাই করার জন্য এটা ছিল তার স্বতন্ত্র একটি ব্যবসায়িক কৌশল। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বমোট ৩ বার বিবাহ করেছিলেন। আবু হালা ইবনে জারারাহ আত তামিমের সাথে তার প্রথম বিবাহ হন। কিন্তু ইসলাম আবির্ভাবের পূর্বেই তার মৃত্যু হয়। তারপর তিনি তার প্রথম স্বামীর মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মাখজুমির সাথে খাদিজার দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু কোনো এক কারণে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর দ্বিতীয় স্বামীও মৃত্যুবরণ করেন। পরপর দুইজন স্বামীর মৃত্যুর পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর বিয়ে করবেন না। তিনি ছিলেন ধনী, প্রভাবশালী এবং একজন সম্মানিত ব্যক্তিত্ব। ৫৯৫ সালে সিরিয়ার বাণিজ্যিক কাফেলা প্রেরণের জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর একজন সহকর্মীর প্রয়োজন ছিল। তিনি এ কাজের জন্য মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে বেছে নেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নেন। যেহেতু কুরাইশদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল আমিন, যার অর্থ হলো বিশ্বাসী ছিলেন। এই উপাধি পেয়ে তিনি পরিচিত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা লোক মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন যে তিনি যদি ব্যবসায়ের দ্বিতীয় দায়িত্ব সিরিয়ায় যান তাহলে অন্যদের তুলনায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন। তার চাচা আবু তালিবের অনুমতিক্রমে তাকে খাদিজার পণ্য সামগ্রী ও এক বিশ্বস্ত দাস মাইসারা সহ সিরিয়ায় পাঠানো হয়। পথে এক গির্জার পাশে একটি গাছের ছায়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য বসলেন। গির্জার পাদ্রী এগিয়ে গেলেন মাইসারার দিকে। জিজ্ঞাসা করলেন যে গাছের নিচে বিশ্রামরত লোকটিকে। মাইসারা উত্তর দিলেন, মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক। পাদ্রী বললেন যে এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। ঐতিহাসিকরা এই পাদ্রীর নাম নাস্তুরা বলে উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন। তারপর মাইসারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন। পথে মাইসারা লক্ষ্য করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের ওপরে সাওয়ার হয়ে চলছেন আর আকাশে দুটো পাখি দুপুরের প্রচণ্ড রোদে তার ওপর ছায়া বিস্তার করে রেখেছে। ফিরে আসার সময় ব্যবসায় দ্বিগুণের কাছাকাছি লাভ্যাংশ নিয়ে ফিরলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর মাইসারা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছে উচ্চকিত প্রশংসা করলেন এবং পাদ্রীর মন্তব্য ও সফরের ঘটনাবলী বিস্তারিত বর্ণনা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন বিচক্ষণ মহিলা। তার ধন সম্পদ, ভদ্রতা ও বুদ্ধিমত্তার মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল। অনেক অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিণী হিসেবে পাওয়ার জন্য অনেক আগ্রহ ছিলেন এবং তিনি অনেক প্রস্তাবও পেয়েছেন। কিন্তু তাদের সবাইকে প্রত্যাখ্যান করে মাইসারার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র ও ব্যক্তিত্বের প্রশংসা শুনে মুগ্ধ হয়ে যান এবং তার নিকট
ইয়ালার স্ত্রী ও খাদিজার বান্ধবী নাফিসা বিনতে মানিয়া বিবাহের ব্যাপারে উভয়ের মধ্যে মধ্যস্থতা করেছেন। নাফিসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠান খাদিজার ব্যাপারে। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর চাচা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার দুই পক্ষের তারা এ বিষয় নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে এরপর এই দুই পক্ষের সম্মতিতে তাদের বিবাহ হয়। তাদের বিয়েতে আবু তালিব, হামজা সহ অনেক বিশিষ্ট কুরাইশ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের সামনে বিয়ের খুতবা প্রদান করেন আবু তালিব। আরবি গদ্য সাহিত্যে এই খুতবা এখনো বিশেষ স্থান অধিকার করে আসছে। বিয়ের মোহরানা ছিল 500 স্বর্ণ মুদ্রা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই দুই পক্ষের খরচাদি বহন করেন। তিনি 2 উকিয়া সোনা ও রূপা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন, যেন তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার মানে বৌভাতের অনুষ্ঠান আয়োজন করতে পারেন। এই বিয়ে হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত প্রাপ্তির 15 বছর পূর্বে। বিয়ের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বয়স ছিল 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে খাদিজার চেয়ে উত্তম বিকল্প দান করেননি। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংসারে এসে নিজেকে পূর্ণ সঁপে দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ব্যবসায়ের সব দায়িত্ব এবং ধন সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে অর্পণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবের সামাজিক অবক্ষয়, যুদ্ধ, বিগ্রহ, হিংসা, হানাহানি থেকে মানুষের মুক্তি কিভাবে হবে তা নিয়ে চিন্তা করতেন। 30 বছর বয়স হয়ে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই মক্কায় অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। কয়েকদিনের খাবার সঙ্গে নিয়ে সেখানে চলে যেতেন। একাধারে কয়েকদিন ধ্যানে মগ্ন থাকতেন। খাবার শেষ হয়ে গেলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছে ফিরে আসতেন। খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। মাঝে মাঝে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে খাবার দিয়ে আসতেন। হাদিসের অনুযায়ী একদিন ধ্যানের সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আল্লাহ প্রেরিত বাণী নিয়ে আসলেন এবং তাকে কিছু পঙ্ক্তি দিয়ে পড়তে বললেন। উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে তিনি পড়তে জানেন না। এতে জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ প্রয়োগ করেন এবং আবার একই পঙ্ক্তি পড়তে বললেন। কিন্তু এবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অপারগতার কথা প্রকাশ করলেন। এভাবে 3 বার চাপ দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঙ্ক্তিটি পড়তে সমর্থন হন। মুসলিমদের ধারণা অনুযায়ী এই কোরআনের আয়াতটি হচ্ছে, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। পাঠ করো এবং জেনে নাও তোমার রব বড়ই দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাকের প্রথম 5 আয়াত। এই আয়াত পড়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে পড়লেন যে কাঁপতে কাঁপতে নিজ গৃহে প্রবেশ করেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে বললেন কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে দেওয়ার জন্য। বারবার বলতে থাকলেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। তার ভয় দূরীভূত হলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, তা
কখনো হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখীদের বোঝা বহনকারী, অতিথি পরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী। খাদিজা মুহাম্মদের সকল কথা সম্পূর্ণ বিশ্বাস করেন এবং তাকে নবী হিসেবে মেনে নেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে করে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নফলের কাছে যান। নফল ছিলেন খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি। তিনি হিব্রু ভাষায় ইনজিল কিতাব লিখতেন। তিনি বয়সের ভারে দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, শুনুন তো আপনার ভাতিজা কি বলে। তখন নওফল জিজ্ঞেস করলেন, ভাতিজা, তোমার বিষয়টি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরো ঘটনা বর্ণনা করলেন। শুনে ওয়ারাকা বললেন, এ তো সেই নামওস যাকে আল্লাহ মুসার নিকট পাঠিয়েছিলেন। আফসোস, সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম, সেদিন তোমার কওম তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা আমাকে দেশ থেকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি বেঁচে থাকি তবে তোমার সাহায্য করব। এই ঘটনার অল্প কিছুদিন পর ওয়াকারার মৃত্যু হয়। এভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হয়ে যান ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি। ইসলাম প্রচারের অবদান। ইসলাম ধর্মের সূচনা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল 55 বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের ওপরও পড়েছিল। ইসলামের আবির্ভাবের সময় পিতৃকুল বনু আসাদ ইবনে আবদিল উজ্জার 15 জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। তাদের 10 জনই ইসলাম গ্রহণ করেন। অন্য 5 জন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম প্রচারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সব সম্পদ দিয়ে দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিতে থাকেন। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার তাকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন। এক পর্যায়ে প্রচণ্ড অর্থকষ্ট শুরু হয়। অনাহারে খোলা মাঠে দিন কাটাতে হয়। নবুয়তের ৭ম বছর মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোত্র বনু হাশিম ও বনু মুতালিবকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করে। তাদের সবাইকে শিয়াবে আবু তালেব নামক স্থানে বন্দী করা হয়। অন্যান্য মুসলিমদের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে ছিলেন। প্রায় 3 বছর তারা সেখানে বন্দী ছিলেন। তখন গাছের পাতা খেয়েও দিন কাটাতে হয়েছে তাদের। এই ভাতিজার মাধ্যমে মুসলিমদের মধ্যে খাদ্য সরবরাহ করতেন খাদিজা এবং শিয়াবে আবু তালিব থেকে মুক্তি পাওয়ার জন্য এই 3 প্রভাবশালী ব্যক্তিকে কাজে লাগিয়ে বনু হাসিম ও বনু মুতালিবকে সহযোগিতা করেছিলেন তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিল এক বড় আশ্রয়। 25 বছর পর্যন্ত তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গিনী ছিল। এই সুদীর্ঘ সময়ে দুঃখ কষ্টে বিপদ আপদে এবং ইসলাম প্রচারে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিল তার সবচেয়ে কাছের মানুষ। মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যথা অনুভব করতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছে এলে তা দূর হয়ে যেত। কারণ তিনি তাকে সান্ত্বনা দিতেন, সাহস ও উৎসাহ যোগাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সব অমার্জিত আচরণ তিনি তার কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পরবর্তীতে তার জীবনে তার সম্পর্কে বলতেন যে সবাই যখন আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন খাদিজা আমাকে সত্য বলে মেনে নিয়েছে। যখন সবাই আমাকে অবিশ্বাস করেছিল তখন খাদিজা আমাকে বিশ্বাস করেছে। কেউ যখন আমার সাহায্যে এগিয়ে আসেনি তখন সে আমাকে সাহায্য করেছিল। তাদের বন্ধন কতই না অটুট ছিল। ইসলাম ধর্মে খাদিজার মর্যাদা অন্যান্য মহিলাদের চেয়ে অনেক উপরে ছিল। তিনি প্রথম ইসলাম ধর্মগ্রহণকারী ব্যক্তি। এটি ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর বুকে সর্বোত্তম নারী মরিয়ম বিনতে ইমরান ও খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে প্রথম নামাজ আদায়কারী ব্যক্তি। আফিক আলা কিন্দি নামক এক ব্যক্তি কিছু কেনাকাটার জন্য একবার মক্কায় এসেছিলেন। আব্বাসের বাড়িতে অবস্থান করেছিলেন তিনি। একদিন সকালে লক্ষ্য করলেন এক যুবক কাবার কাছে এসে আসমানের দিকে তাকালো। তারপর কেবলামুখী হয়ে দাঁড়ালো। একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল। তারপর এলো এক মহিলা। তারা নামাজ শেষ করে চলে গেল। দৃশ্যটি দেখে আফিক আব্বাসকে বললেন, বড় রকমের একটা কিছু ঘটতে যাচ্ছে। আব্বাস বললেন, হ্যাঁ, নওজোয়ান আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিশোরটি আমার আরেক ভাতিজা আলী এবং মহিলাটি মুহাম্মদের স্ত্রী। আমার জানামতে দুনিয়ার তারা তিনজনই মাত্র এই নতুন ধর্মের অনুসারী। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে, হে আল্লাহর রাসূল, দেখুন খাদিজা আসছেন। তিনি আপনার নিকট আসলে আপনি তাকে আল্লাহর সালাম জানাবেন এবং তাকে মণি মুক্তায় তৈরি একটি বেহেশত মহলের সুসংবাদ প্রদান করবেন। সেই মহলে কোনো অযথা শোরগোল থাকবে না এবং ক্লান্তি ও অবসন্নতাও গ্রাস করবে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দানশীল ও সহানুভূতিশীল ছিলেন। দরিদ্র, অসহায় এবং অভাবী মানুষদের পাশে থাকতেন। সমাজে যাদের সাহায্যের প্রয়োজন হতো খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাদের সহায়তা করতেন। দানশীলতা ছিল তার চরিত্রের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য যা মানুষকে তার প্রতি আকৃষ্ট করত। মক্কায় যে কোনো দুর্যোগ বা দরিদ্রের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাহায্যের হাত বাড়াতেন। তার এই আচরণ সমাজে উদাহরণ উপস্থাপন করেছিল। মানুষ জানতো খাদিজা রাদিয়াল্লাহু আনহা কখনো অন্যায় কাজ করবেন না। তার চরিত্র এমন ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো মানুষও তাকে শ্রদ্ধা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মানুষকে স্নেহশীলভাবে দেখতেন। পরিবারের সদস্য, বন্ধু বা সহকর্মী যে কোনো ধরনের দুঃখ বা কষ্টে তিনি সহমর্মিতা দেখাতেন। তার কোমল হৃদয় এবং সদয় আচরণ মানুষের মনে গভীর ছাপ ফেলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তির সময় আতঙ্কিত ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাদের পাশে দাঁড়িয়ে সাহস ও শান্তি দিতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেবল ধনী ও সমাজে সম্মানিত ব্যক্তি ছিলেন না, বরং মানুষের ওপর প্রভাবশালী ও নৈতিক সুলভ চরিত্রের অধিকারী ছিলেন। মানুষ তার পরামর্শ নিত, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার মতামত মানা হতো। এই নেতৃত্ব প্রাকৃতিক, অহংকারমুক্ত এবং অন্যদের উপকারে ব্যবহৃত হতো। ব্যবসায়িক বা সামাজিক সিদ্ধান্ত গ্রহণের সময় মক্কার মানুষ খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর অভিজ্ঞতা ও বিচার বুদ্ধির প্রতি সম্মান দেখাতো। মক্কা সমাজের শিশু, যুবক বা বয়স্ক যে কোনো মানুষ খাদিজার নরম দৃষ্টিভঙ্গি ও সদয় আচরণকে গ্রহণ করত। তার প্রতি মানুষ বিশ্বাস করত কারণ তার নৈতিকতা ও সততা অকাট্য।
খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রিয় সহচর এবং মক্কার সমাজের আদর্শ নারী। যদি এই ভিডিওটা আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।